আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আসছি আবারও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশের সমাধান নিয়ে। প্রশ্নটি হচ্ছে 2019-20 সেশনের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশ। দেখো, প্রথম সাধারণ জ্ঞানটি এসেছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধনী আনা হয়েছে। এটি বর্তমানেও চলমান, যে বর্তমানে সংবিধান সংশোধন কমিটি একটা কমিশন করা হয়েছে। এটা হচ্ছে সাম্প্রতিক, এটা তোমরা জেনে নিবা। যেমন হচ্ছে সংবিধান সংশোধনী কতবার হয়েছে, এটা আবারও আসতে পারে। তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লোগো পতাকা, এর ডিজাইনার কে? এর ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। এটা মনে রাখবা। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় 4ই জানুয়ারি 1972 সনে। বিমান এয়ারলাইন্সের স্লোগান হচ্ছে আকাশে শান্তির নীড়। অথবা পরের বার এরকম প্রশ্ন আসতে পারে যে বিমান এয়ারলাইন্সের স্লোগান কি? তোমার এই সময় উত্তর দিতে হবে আকাশের শান্তির নীড়। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে পার্বত্য শান্তি চুক্তি 1997 সালের কত তারিখ অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে আমরা জানি যে 2 ডিসেম্বর। জিনিসটা মনে রাখ। পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চুক্তি। এরপরে তোমার প্রশ্ন আসতে পারে যে পার্বত্য চট্টগ্রাম সরকারের সাথে কার মাধ্যমে এই শান্তি চুক্তিটি সঙ্গে রয়েছে? এটা হচ্ছে জনসংহতি সমিতির মধ্যে। আর পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির পক্ষ থেকে জ্যোতিরিন্দ্র বুদ্ধিপ্রিয় লারমা বা সন্তু লারমা এই চুক্তিতে স্বাক্ষর করেন। বা কে স্বাক্ষর করেন? হচ্ছে বুদ্ধিপ্রিয় লারমা। এটা মনে রাখবা। 4 নম্বর দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কে? ইংরেজি অনুবাদক হচ্ছে সৈয়দ আলী আহসান। তারপরে দেখো, পদ্মা সেতুর মোট স্প্যানের সংখ্যা কত? এই প্রশ্নটা এখন ইম্পর্টেন্ট না, পরবর্তীতে যেগুলো হচ্ছে আপডেট সাম্প্রতিক সেগুলো ভালো করে পড়বা। পাষাণচর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? আমরা জানি পাষাণচর দ্বীপ হচ্ছে নোয়াখালী জেলায় অবস্থিত, বর্তমানে যেখানে এই যে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ করা হয়েছে। আর হচ্ছে মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এ এইচ এম কামরুজ্জামান ছিলেন। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। 1971 সালের 10 এপ্রিল এটি গঠিত হয়। তাজউদ্দিন আহমেদ ছিলেন এই সরকারের প্রধানমন্ত্রী। ক্যাপ্টেন মনসুর ছিল অর্থমন্ত্রী। সৈয়দ নজরুল ইসলাম ছিল অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ছিলেন। আর হচ্ছে বঙ্গবন্ধু 1 উপগ্রহটি কোন মহাকাশযানে? এটাও সাম্প্রতিক। নতুন আপডেট তথ্যগুলো তোমরা মনে রাখবা বা জেনে নেবা, পত্রিকায় নিয়মিত এগুলো খেয়াল রাখবা। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? আমরা জানি রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। তার হচ্ছে বঙ্গবন্ধু জুলিও কুরি পুরস্কার লাভ করেন 1972 সালের 10 অক্টোবর। ন্যাসেট কি? আইনসভা ন্যাসেট হচ্ছে একটি আইনসভা। কার আইনসভা? হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাসেট। মাদিবা শব্দটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত? মাদিবা শব্দটি সম্পর্কিত হচ্ছে নেলসন ম্যান্ডেলার সাথে। নেলসন ম্যান্ডেলা তাকে মাদিবা নামে ডাকতো। ভারত ও চীনের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইনের নাম হচ্ছে কি লাইন? ম্যাকমোহন লাইন। এই যে নিম্নে দেখো আরো কিছু সীমানা লাইন। যেমন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যবর্তী লাইনের নাম হচ্ছে ডুরান লাইন। আর ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারণকারী লাইনের নাম হচ্ছে রেড ক্লিফ। তো মনে রাখ। কোন দেশ প্রথম ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয়? হচ্ছে তাইওয়ান। তাইওয়ান হচ্ছে সবচেয়ে প্রথমে ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয়। আর বিশ্বের প্রথম ব্যাংকের নাম হচ্ছে শানসি শানসি। ইউরোপের চলমান সংকটের কারণ হচ্ছে অভিবাসন। ইউরোপের বর্তমান যে সংকট চলে রয়েছে সেটা হচ্ছে অভিবাসনের কারণে। সার্ক কোন সালকে দারিদ্র্য বিমোচন বর্ষ হিসেবে ঘোষণা করেছে? যে 1995 সালকে। এই যে দেখো কোন সালকে কি হিসেবে ঘোষণা করছে এগুলাও দেওয়া আছে। এই যেগুলো আলাদাভাবে তথ্য দেওয়া আছে এগুলো ভালো করে মনে রাখবা, তাহলে তোমার পরবর্তীতে যে প্রশ্ন আসবে সেগুলো তোমার সহজেই উত্তর করতে পারবা। যেমন 1990-কে সার্ক হচ্ছে কন্যা শিশু বর্ষ হিসেবে ঘোষণা করছে। 92-কে সার্ক পরিবেশ বর্ষ। 93-কে প্রতিবন্ধী বর্ষ। 94-কে হচ্ছে যুব বর্ষ। 96-কে সাক্ষরতা বর্ষ। আর 99-কে জীববৈচিত্র্য বর্ষ হিসেবে ঘোষণা করছে।
চন্দ্রযান 2 এর চাঁদে নামার ল্যান্ডারটির নাম হচ্ছে বিক্রম ছিল। যে ওয়াল স্ট্রিটের সাথে সম্পর্কিত হচ্ছে শেয়ার বাজার। কোন সালে রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমার নাগরিকত্ব হারায়? হচ্ছে 1982 সনে মিয়ানমারের নাগরিকত্ব হারায় রোহিঙ্গা জনগোষ্ঠী। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল হচ্ছে পুন্ড্রনগর। যে পুন্ড্রনগর বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র। এটি করতোয়া নদীর তীরে অবস্থিত। চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করা হয় হচ্ছে 1950 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করা হয় 1950 সালে। আর চিরস্থায়ী বন্দোবস্ত 1993 সালে লর্ড কর্নওয়ালিস এটা প্রবর্তন করেছিল। এটাও আসতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিল এবং কত সনে, এটা মনে রাখবা। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটেমিয়া। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া। কার্ল মার্কস কোন দেশে জন্মগ্রহণ করেন? কার্ল মার্কস হচ্ছে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দাস ক্যাপিটাল। ভারত কবে প্রজাতন্ত্র হিসেবে পরিণত হয়? এখানে উত্তরটি ভুল দেওয়া আছে, দেখো। ভারত স্বাধীন হয় হচ্ছে 15 আগস্ট 1947 সালে। কিন্তু প্রজাতন্ত্র মানে যেদিন সংবিধান প্রণয়ন হয় সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি। ভারত এই দিবসটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে মানে। তারপরে দেখো, নীল নদের উৎপত্তি স্থল হচ্ছে লেক ভিক্টোরিয়া। নীল নদের নীল নদ হচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী। নীল নদ 11টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আমাদের সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক সংখ্যক চাঁদ আছে, মানে উপগ্রহ আছে? সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ আছে শনির, 82টি। যে শনির উপগ্রহ সংখ্যা হচ্ছে 82টি। আর বৃহস্পতির উপগ্রহ সংখ্যা হচ্ছে 79টি। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? আমরা জানি বৈদ্যুতিক বাল্বে আর্গন ব্যবহৃত হয়। তারপরে দেখো, কেপলার 452b, এটা একটা গ্রহ যেটা দেখতে পৃথিবীর মতো। পাখি সম্পর্কিত বিদ্যা কোনটি? পাখি সম্পর্কিত বিদ্যা হচ্ছে অর্নিথোলজি, এই নাম্বার। তাপে নষ্ট হয় কোন ভিটামিন? ভিটামিন সি। আমরা জানি হচ্ছে তাপে নষ্ট হয় হচ্ছে ভিটামিন সি। কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ইথিলিন হচ্ছে ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়। শব্দের গতি সবচেয়ে বেশি কোন মাধ্যমে? শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। অলিম্পিক মিউজিয়ামে কোথায় অবস্থিত? অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত? অলিম্পিক মিউজিয়াম হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। বিশ্বের অলিম্পিক গেমের বৃহত্তম গবেষণাগার সংরক্ষণাগার এটা। বাংলাদেশের দ্রুততম মানবী 2019-এ ছিল হচ্ছে শিরিন আক্তার। এটাও সাম্প্রতিক। একটি শাটল কর্কে পালকের সংখ্যা কতটি থাকে? একটি শাটল কর্কে পালকের সংখ্যা থাকে হচ্ছে 16টি। মনে রাখবা। তারপরে দেখো, নাইডু ক্যাপ কোন খেলার সাথে জড়িত? নাইডু ক্যাপ হচ্ছে দাবা খেলার সাথে জড়িত। এই যে দেখো, নিচে আরো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য। ডেভিস কাপ, এটা হচ্ছে লন টেনিস খেলার সাথে জড়িত। অ্যাসান্ডা কাপ, এটা হচ্ছে বিশ্ব হকির সাথে জড়িত, হকি খেলার সাথে জড়িত। এই যে এটা পরবর্তীতে আসতে পারে যে ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত। এখানে যেমন নাইডু কাপ আসছে, পরের বার এমনিতেই আসতে পারে যে ডেভিস কাপ। 17 নম্বর দেখা হচ্ছে কুইন্সবেরি রুল কোন খেলার নিয়ম? কুইন্সবেরি রুল হচ্ছে বক্সিং খেলার নিয়ম। বক্সিং খেলার নিয়ম। সৌরকোষে কোনটি ব্যবহৃত হয়? সৌরকোষে ব্যবহৃত হচ্ছে সিলিকন। নটিক্যাল মাইলের দৈর্ঘ্যের ভিন্নতা হয় কিসের সাথে? উচ্চতার সাথে। নটিক্যাল মাইলের দৈর্ঘ্যের ভিন্নতা হয় কিসের সাথে? উচ্চতার সাথে। 2019 সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নে। লিথিয়াম আয়ন ব্যাটারি উন্নয়নের জন্য প্রতি বছরই নোবেল পুরস্কার দেওয়া হয়। এই নোবেল পুরস্কার থেকে একটি প্রশ্ন কমন আসে, এই যে দেখতে পারতেছো। এই সাম্প্রতিক গুলা ভালো করে মনে রাখবে। আজকের এটুকুই ছিল তোমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ। তোমরা আমাদের সাথেই থাকো। আসসালাম।